আজকে ডিসেম্বরের 26 তারিখ 2025 সাল। এই মুহূর্তে আমরা আছি সিলেটের তারপুর ফরেস্ট অঞ্চলে। একটা বিষয়ে আমি বলতে চাচ্ছি, সূরা রুমের 30 নম্বর আয়াতে আল্লাহ বলছে, তুমি তোমার ধর্মে প্রতিষ্ঠিত থাকতে বলছে। সূরার 13 নম্বর আয়াতে বলছে, তুমি তোমার দিন কায়েম করো। কোন দিনটা? যে দিনের পরে, যে ফিতরাতের পরে, যে ধর্মের পরে আল্লাহ মানুষকে সৃষ্টি করছে। কোন ধর্মের পরে, কোন ফিতরাতের পরে, কোন বৈশিষ্ট্যের পরে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে, সেই বিষয়টাই আমাদের ধর্ম। সেই ধর্মের পরে প্রতিষ্ঠিত থাকতে হবে। সেটা আমি কোরআন গবেষণা করে দেখলাম। অনেক প্রাণী আছে, জীবজগতের একটা গুণ আছে, একটা বৈশিষ্ট্য আছে। জীবের এক একটা বৈশিষ্ট্য। বাঘের হিংস্র স্বভাব, সাপ বিষধর বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করছে, বিড়াল, কুত্তা, বিভিন্ন বৈশিষ্ট্য আছে। আর আল্লাহ পাকের বৈশিষ্ট্য দিয়ে এই মানুষ তৈরি, ফিতরাত আল্লাহ, আল্লাহ পাকের ফিতরাত দিয়ে মানুষ তৈরি। তারপরে তাকাল্লা খুবই আখলাকিল্লাহ, আল্লাহ পাকের গুণ তোমাকে অর্জন করতে হবে। এই যে আল্লাহ পাকের গুণের ধর্মের পরে প্রতিষ্ঠিত থাকতে হবে। এই জন্য আমাদেরকে প্রকৃতপক্ষে আল্লাহর ধর্মে সমর্পিত হতে হবে। আল্লাহর নিজ গুণ, নিজ বৈশিষ্ট্য, নিজ ফিতরাত, নিজ দ্বীনি ব্যবস্থাপনা দিয়ে মানুষকে তৈরি করে আল্লাহ প্রতিনিধি হিসাবে সেখানে প্রতিষ্ঠিত করার জন্য সেজদা করতে বলছে। এই আল্লাহ পাকের আল্লাহ পাকের সমস্ত গুণ বৈশিষ্ট্যের ধারাবাহিকতার যে দিন আল্লাহ মানবের ভিতরে প্রতিষ্ঠিত করেছে, সেখানে সেজদা দিয়ে আদম কাবা আল্লাহকে সেজদার মাধ্যমে ধর্মটার বহিঃপ্রকাশ ঘটেছে। আর এই আদম কাবাই এই সেজদার এই ধর্মটাই হচ্ছে দিন। এই দিনটাকে প্রতিষ্ঠিত করতে হবে, এই দিনের পরেই নিজেকে প্রতিষ্ঠিত রাখতে হবে, সেই দিনটাকেই কায়েম করতে হবে। আমার জীবদ্দশায় আমি আজকে 50 বছর হয়ে গেল, আমি এই আদম সেজদার এই ধর্মের প্রতি আকৃষ্ট আছি। এই আকৃষ্টভাবে থাকার কথাটাই কিন্তু তোমার সূরা রুমের 30 নম্বর আয়াতে বলছে, এবং সূরার 13 নম্বর আয়াতে বলছে, তোমার এই আকৃষ্ট থেকে দিনটাকে কায়েম করতে হবে। যদি আমি আকৃষ্ট না থাকি, তাহলে আমার দ্বারাই এই আদম সেজদা এই ধর্মটা প্রতিষ্ঠিত হবে না। আমি নিজেই যদি পথভ্রষ্ট হয়ে যাই, তাহলে তো একনিষ্ঠ না থাকলে তো এটা প্রতিষ্ঠিত হবে না। তাহলে ধর্মকে প্রতিষ্ঠিত রাখতে হলে একনিষ্ঠ মনে, একনিষ্ঠ চিত্তে এই ধর্মে প্রতিষ্ঠিত থাকতে হবে। মিনহুমুল মুখলাসিন, এই মুখলাসিন যারা হবে, একনিষ্ঠ বা চিত্তে যারা আদম সেজদার পথে টিকে থাকবে, তাদেরকে শয়তান পথভ্রষ্ট করতে পারবে না। সূরা হিজরের 39-40 নম্বর আয়াতে বলছে। আর তুমি একবার গুরু বিশ্বাস করলে, আর একবার সন্দেহ করলে, এই আল্লাহর রসুল সম্পর্কে সন্দেহ পোষণ করতে না করছে। এই জন্য কিছু কিছু ধর্মের মানুষ আছে, এই গুরুর কাছে একবার বায়াত হয়ে আবার ভালো লাগে না, আর একদিকে চলে যায়। একটা ধর্মের বুঝের পরে থাকে, সেখান থেকে না থেকে আবার আর একদিকে চলমান। এটা ভ্রাম্যমান থাকে। তারা ভাসমান বিশ্বাস নিয়ে আল্লাহ পাওয়া যাবে না। যে ধর্মটা আল্লাহ দিয়েছে, আদম সেজদার এই ধর্মটা আল্লাহর ধর্ম, এই ধর্মের পরে কায়েম থাকতে হবে, প্রতিষ্ঠিত থাকতে হবে, একনিষ্ঠ থাকতে হবে। তাহলে এই শয়তান দ্বারা ওই মানুষটা প্রবঞ্চিত হবে না। তো আজকে এই 50 বছর যাবত আমি আদম সেজদার এই ধর্মের পরে প্রতিষ্ঠিত থেকে এটা প্রমাণ করতে চাচ্ছি যে এই পথটাই সঠিক। কারণ আমি গবেষণা করে দেখলাম যে এই পথ ছাড়া আর দ্বিতীয় কোনো পথ নেই। কারণ এই আদম সেজদার পথ বাদ দিলে অন্য পথ যদি থাকে, তাহলে সেখানে শয়তান নিজেকে সেই পথ দিয়ে জান্নাতে যাওয়ার অধিকার দাবি করে বসতে পারে। এই জন্য আল্লাহ পাক এই একটা পথই প্রতিষ্ঠিত রাখছে, যেটা আদম কাবাই আল্লাহকে সেজদার পথ। এই পথটাকে প্রতিষ্ঠিত করতে হবে। এই জন্য আমাদের দেখলেই যেন মানুষ চিনতে পারে যে এরা গুরুবাদী ধারার লোক, আদম কাবাই আল্লাহকে সেজদার ধারার লোক। এই জন্য আমাদের চুলদারে মোছ রেখে জয়
জয়গুরু বলে আমাদের টুপি পাগড়ি জুব্বা পরিত্যাগ করে যারা আদম সেজদার বিরোধী, যেমন বর্তমানে জামাত ইসলাম চরমোনাই, ফুরফুরা, মানিকগঞ্জ, আটুসি, হিজবুত তাহরির, হেফাজত ইসলাম, কাদিয়ানি, টুপি পাগড়ি জুব্বা দ্বারা 5 ওয়াক্ত জুমার দ্বারা মস্কাটা যে সমস্ত লোকগুলো আছে, এই সমস্ত লোক আদম সেজদার বিরুদ্ধে চলে। তারা যেভাবে চলে আমরা তার বিপরীত দিকে চলবো। তারা মস্কাইটি ফেলে, আমরা মস্কাইকে দেবো। তারা টুপি ব্যবহার করে, আমরা টুপি ব্যবহার করবো না। তারা লম্বা লেবাস ব্যবহার করে, আমরা শর্ট করি। এইভাবে তারা আমাদের আদম সেজদার ধর্মের বিরোধিতা করে বিধায় তাদের বিপরীত দিকে আমরা আমাদের লেবাসটাকে ধারণ করব। এই জন্য আল্লাহ পাকের দিন আদম কামাই আল্লাহকে সেজদার এই দিন ধর্মে প্রতিষ্ঠিত থাকার জন্য আমাদেরকে এই আদম কামাই সেজদা করে একজন সম্মুখ রাসূলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে ওইখানে ওই শুরুতেই যে আল্লাহ দর্শন, এই আল্লাহ পাকের দর্শনের এই ধর্মে এসে আদম সেজদার পরে প্রতিষ্ঠিত থেকেই আমাদেরকে সত্য পথের যে অনুসন্ধান, সেই অনুসন্ধান করতে হবে। বর্তমানে যারা টুপি পাগড়ি জুব্বা কেটে মোষ কেটে ফেলছে, এদের হচ্ছে এজিটির দল পরিত্যাগ করে হুসাইনি দলে নিজেকে প্রতিষ্ঠিত রাখার জন্য জয়গুরুর মাধ্যমে মোষ রেখে এই আদম সেজদার পথে দিন কায়েমের আহ্বান করে আমার কথা শেষ করে। জয়গুরু।